একটা নিয়ম দিয়ে দেখো, এইখানে 1 2 3 4 এই 4টে নিয়ম দিয়ে আমি 8টা টেন্সের স্ট্রাকচার শেষ করে দিলাম, প্রেজেন্ট এবং পাস্টের। প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের স্ট্রাকচার শেষ করে দিলাম। এখন শুধু এই অতিরিক্ত কি পড়তে হবে না, ফিউচার টেন্সের গঠনটা, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ না, বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রেজেন্ট আর পাস্টেরটা, এইটা বেশি বেশি খেয়াল করবা। ওকে, এখন খেয়াল করো, সাবজেক্ট প্লাস এই যে হ্যাভাস প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট এই যে সাবজেক্ট হ্যাভাস প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এইটা না দিয়ে যদি আমি দেই সাবজেক্ট এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটা দিয়ে দেখো আমি দুইটা টেন্সের গঠন শেষ করে দিছি। এবার খেয়াল করো, একটু নিচে নোট আছে, নোটগুলো একটু পড়ি। নোটগুলো কী বলবো? বিন মানে এই যে বিন মানে আসলে V3, বিনটা আসলে V3, কার V3? বি ভার্বের V3। এইটা আবার কি? এই যে পাস্ট